আমারটা ঠেলে দিস না বাবা। মুখ্যমন্ত্রী অর্ডার দিয়েছেন, সাসপেন্ড করেছেন বিনীত গোয়েল, ইন্দিরা চক্রবর্তী, এদের 3 জন আইপিএস কে। এই ঘটনাটা আজ থেকে প্রায় 2 বছর আগে যখন আমার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছিল তখনই হতে পারতো। তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরো বেশি করে কোনো ব্যবস্থাই নেননি। তারপর উল্টে বিনীত গোয়েলকে প্রমোশন দিয়েছেন, সবাইকে প্রমোশন দিয়েছেন। অভিষেক যিনি অভিষেক গুপ্তা, তার তো কোনো জানি না কোথায় উনি ডিউটি করছেন এখন। যে টাকা হ্যাঁ 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 হ্যাঁ, এইগুলো তখন তৎকালীন মুখ্যমন্ত্রী করেননি। সুতরাং এখন বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন তিনি করবেন, এবং পশ্চিমবঙ্গে যত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে বর্তমান মুখ্যমন্ত্রী সেগুলো বিচার দেওয়ার চেষ্টা করে দেবেন। এখন পাচ্ছেন, ভরসা পাচ্ছেন? আমাদেরও লড়াই করে আসছি, অবশ্যই ভরসা পাওয়ার জন্য, বিচার পাওয়ার জন্যই লড়াই চালাচ্ছি। লড়াই আমাদের চলতে থাকবে যতদিন আমরা বিচার না পাবো। বলছি এই যে 3 আইপিএস তাদেরকে সাসপেন্ড করলো, এটা কি বলবেন? এটা তো প্রথম থেকেই বিনীত গোয়েল তো প্রেজেন্ট থেকে আমাদের ওই সেমিনার রুমে ঢুকতে দেয়নি। বিনীত গোয়েলের একটা ফোন বাড়ি দিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলা পর্যন্ত আমাদের মেয়ের মুখটা দেখতে দেওয়া হয়নি। 3.5 ঘন্টা আমাদের আটকে রাখা হয়েছে। অমানবিক নির্যাতন এই বিনীত গোয়েলের নেতৃত্বে ঘটেছিল, এই জন্য বিনীত গোয়েল শাস্তি পেয়েছে। শুভেন্দু অধিকারী আপনার বাড়িতে এসে কথা দিয়ে গেছিল, কথা কি রাখলেন? আরো অনেক দূর যেতে হবে বিচার করতে গেলে, অবশ্যই রাখবেন। মুখ্যমন্ত্রী তো বলেছেন, প্রথম দিন থেকে বলে আসছেন যে আরজি করের মাটি খুঁড়ে যত অপরাধ আছে সবাইকে বের করবেন। অবশ্যই করবেন। ভরসা আছে? অবশ্যই আছে। কতটা? 100%, 200% যত বলবো তত বেশি। ধন্যবাদ ওনাকেও জানাবো যে তার বর্তমান মুখ্যমন্ত্রীকে। সবসময় কথা হয়, এবং আজকে এমএলএর সঙ্গে, নিশ্চয়ই এমএলএর সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আচ্ছা, আপনারা প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ তুলেছেন। উনি তো বিচার দিতে পারতেন, বিচার দিলে আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিচার দিতে পারতেন, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, কিন্তু তিনি দেননি। এই সিস্টেমগুলো তখন তিনি নিতে পারতেন, উনি নিতে চাননি। মানে ব্যাপারটাকে আরো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।